বন্ধুরা দেখেন এইখানে হচ্ছে কয়টা কাপ আছে, 1 2 3 4। এখানে 1 2 3 তিনটা আছে ভালো পানির কাপ, আর এইখানে আছে হলো একটা খারাপ পানির কাপ। আর এই পাশে দেখেন ভালো পানির কাপ হইতেছে কয়টা, 1 2 3, খারাপ পানি একটা। আচ্ছা এখন আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই। ধরেন এই যে খারাপ পানিটা আছে, এই খারাপ পানিটা আমি এই ভালো পানির মধ্যে দিলাম সম্পূর্ণ, দেখেন। আচ্ছা এইটা আবার এই ভালো পানিতে দিলাম। আচ্ছা এইটা আবার এই পানিতে দিলাম, এই ভালো পানি। দেখেন এইটা কিন্তু খারাপ ছিল, এইটাতে দিলাম, এইটাতে দিলাম, এইটাতে দিলাম, তার মানে 1 কাপ খারাপ পানি আপনার হইতেছে 3 কাপ ভালো পানির একদম খারাপ করে দিছে। বিষয়টা বুঝছেন? 3 কাপ ভালো পানিরে খারাপ করে দিছে। আচ্ছা এখন এই দিকে আসেন, এই 3 কাপ ভালো পানি আর এই পাশে আছে কি 1 কাপ হইতেছে খারাপ পানি। তো আমরা হইতেছে ময়লাযুক্ত পানি। আছে এখন আমরা এই ভালো পানিগুলা এই ময়লাযুক্ত পানিরে আমি দিলাম, দেখেন। তারপর এইটাও দিলাম। তার মানে আমি ভালো যে পরিষ্কার পানি আছে, পরিষ্কার পানি দিলাম ময়লাযুক্ত পানির মধ্যে। দেখেন এইটা আমি 3 কাপ পানি দিলাম এইটাতে, এটা কিন্তু ভালো হইলো না, পরিষ্কার কিন্তু হইলো না। অথচ আবার এইটা দেখেন 1 কাপ, মাত্র 1 কাপ খারাপ পানি, মনে করেন ময়লাযুক্ত পানি আমি 3 কাপ ভালো পানির মধ্যে দিছি, সবগুলা ময়লাযুক্ত মানে ময়লা করে ফেলছে। তাহলে একটা আবার হিসাব করেন, এরকম আমাদের সমাজে আছে একটা খারাপ মানুষ আপনার হচ্ছে এরকম 3 জন ভালো মানুষকে খারাপ করে ফেলতে পারে। অথচ এই দেখেন 3টা ভালো মানুষ যদি আপনি এই দিকটা বিবেচনা করেন, যদি 3টা ভালো মানুষ কিন্তু একটা খারাপ খারাপ মানুষকে কিন্তু ভালো করতে পারলো না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে এই ভিডিওটা কিছু কিছু গণ্ড অমূর্খ অভিভাবকের কাছে শেয়ার করে দিবেন, যাতে তারা তাদের সন্তানদেরকে ভালো মানুষের সাথে চলাচল করার বুদ্ধি দেয় বা পরামর্শ দেয়।